দেওয়ালটা পড়ছে হইল গিয়ে আপনার এই বাসার ছাদের উপরে, এখান থেকে ভাঙ্গে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙ্গে গেছে। ভাঙ্গে যাওয়ার পর ওনারা বাইরে ছিল, ওনারা হয়তো বা বাইরে এই কারণে তারা এসেছিল যে বাঁচব, তো ওনাদের উপরে পড়ছে। তারপর তারা বাবা ছেলে মারা গেছে। আর তাদের বাড়ি হচ্ছে গিয়ে আপনার কিশোরগঞ্জ। গতকাল এখানে ভূমিকম্প হয়েছে, তাৎক্ষণিক একটা হইহুল্লোড়ের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সারানুশিনী জেলাব্যাপী। তখন কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম এখানে 4তলা 6তলা ভবন থেকে ইট ছিটকে পড়েছে। তাৎক্ষণিক এই বিল্ডিং থেকে এই একতলা ভবনের ভিতরেই দুটা ফ্যামিলি ছিল, এখানে ভাড়ায় থাকতো। একটা ফ্যামিলির বাচ্চা কাচ্চা সহ এই বিল্ডিং থেকে বের হতে চাইছে। যখনই দরজাতে আসছে তখনই উপর থেকে তাৎক্ষণিক কিছু ইট ধসে পড়েছে ওই বিল্ডিংয়ের উপরে। তখন ওই বিল্ডিংয়ের ছাদ সহ ওইখান থেকে নিচে পড়ছে। নিচে পড়ার পর 4জন মানুষ এখানে ছিল। তাৎক্ষণিক 3জন মানুষের মাথায় পড়ছে ইটগুলো। তখন একটা ছেলে যেই হাফেজ পড়তেছিল, যে সে তখনই মাথা থেকে দেখা গেছে যে এক সাইড মারাত্মকভাবে জখম হয়েছে। ছাদ থেকে এই ইট খসে বা দেয়াল ভেঙে তাদের উপরে পড়ে। তখন 2জন ব্যক্তি 3জনই আহত হয়। আহত হওয়ার পর তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। আমাদের জানা মতে নেওয়ার পরে তারা মারা যায়। বাঁচার জন্য দৌড়ি আসছিল, কিন্তু কেউ মারা গেছে, কেউ অনেক অসুবিধা হয়েছে, কেউ বাসায় সুকেছে থেকে কাছের মাল ভাঙা হয়েছে। খুবই ভয় আছি ভাই। কালকে রাত্রে মানে ঘুমাতেই পাই না, যে সময় চোখে মানে এই জিনিসটা দেখছি কাঁপছে। আল্লাহ যাতে সবার হেফাজত করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আল্লাহকে ভয় পাক, এটা আশা করি। অনাকান্ত আছে। আমাদের এই বয়স শুনতে আমরা এত বড় ভূমিকম্প কোথাও দেখিনি, কোনো দিন দেখি নাই। কালকা যে আর দেখেন এই যে 6তলা নিচের একতলা বিল্ডিং, তারা ঘোরার দিকে তারাও বাঁচার জন্য বের হয়েছিল, বাঁচার জন্য। কিন্তু আল্লাহ পাকের কি রহমত, চেষ্টা করলে যে মানুষ বাঁচতে পারে এটা আসলে কোনো দিনও বিশ্বাস করা যায় না। তবে মৃত্যু আছে তাদের, এইভাবে মৃত্যু হয়েছে।